আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমল ও দোয়ায় মিলবে সুন্দর জীবন ও মৃত্যু। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। একটি দোয়া পড়ার নির্দেশনা দেন। বিষয় দুটি ইবাদত ও আমল সম্পর্কিত, মুমিন মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদার। এই আমল, ইবাদত ও দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কাফফারাত ও দারাজাত ইবাদতের দুটি বিষয় পরিভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইবাদত সম্পর্কেই উম্মতে মুহাম্মাদীকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়ার মাধ্যমে সহজেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনুল আইশ ইবনুল আব্বাস ও মুয়াজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মাল উল মালা কি? নবীজি বললেন, হ্যাঁ আমি জানি। কাফফারাত নিয়ে বিতর্ক করেছে। কাফফারাত হলো ১ নম্বর মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির আজকার করার জন্য বসে থাকা। ২ নম্বর জামাতে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে চলে যাওয়া। ৩ নম্বর কঠিন সময়ে, অসুস্থ অবস্থায় বা প্রচন্ড শীতের সময় অজুর স্থানে অঙ্গসমূহকে ভালোভাবে পানিতে পোছানো। যারা এভাবে উল্লেখিত আমলগুলো করলো তারা কল্যাণের ওপর বেঁচে থাকবে, কল্যাণের ওপর মৃত্যুবরণ করবে এবং তার গুনাহসমূহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেন আজকেই তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, নামাজ আদায় করার পর এই দোয়াটি পড়ে নেবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইজাহ আরাদতা বি ইবাদিকা ফিতনাত ফাক্কুবিদনি ইলাইকা গায়রাল মাফতুন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ভালো কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই, গরীব মিসকিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই। আর যখন তুমি বান্দাদের মধ্যে পথভ্রষ্টতার ও ফিতনা ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে, তখন আমাকে ফিতনা মুক্ত রেখেই তোমার কাছে উঠিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দারাজাত হলো ১ নম্বর সালামের প্রসার করা, ২ নম্বর গরিবকে খাবার দেওয়া, ৩ নম্বর রাতে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা। হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল। উল্লেখিত আমল ও ইবাদতের পর আল্লাহ তাআলা উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন। সুতরাং মুসলমানদের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত নির্দেশিত আমল ইবাদত করা এবং উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাফফারাত ও দারাজাতের আমলের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ দোয়াটি পড়ার মাধ্যমে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুন। আমিন।